পুলিশ কর্তাদের যা বলার তারা তাই বলছে। আমরা ধরছি, আমরা দেখছি, আমরা করছি, ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই ধরনের ঘটনা একের পর এক যে ঘটে চলেছে, ইনস্ট্যান্ট পুলিশ কী ধরনের ডিসিশন নিচ্ছে বা কী কাজ করছে, কেন কোনো প্রাইভেটভাবে কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছায় যখন ঢুকিয়ে জীবন বাজি রেখে এই ধরনের ভিডিও করার পরে, অর্থাৎ এই অন্যায় ঘটে যাওয়ার পরে কোনো মিডিয়াও সেই টাইমে এটাকে প্রকাশ করতে পারেনি। তো স্বভাবতই একজন সাধারণ মানুষ নিজের জীবন বাজি রেখে এই ভিডিও করে ছাড়ার পরে এই অন্যায়টা সামনে আসছে। তো এই অন্যায় এরকম একটা অন্যায় নয়, একের পর এক এরকম ঘটনা এই কামারহাটি, এই দমদম, সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম ঘটনা ঘটে চলেছে। লিঞ্চিং বলুন, নারী ধর্ষণ বলুন, তোলাবাজ বলুন, সিন্ডিকেট বলুন, খুন বলুন, বোমা বলুন, কি হচ্ছে না, বা চাকরি চুরি বলুন। তো সেই ক্ষেত্রে প্রশাসন বলুন বা পুলিশ মন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্যমন্ত্রী, সুপার স্পেশালিস্ট হসপিটালে ছানি অপারেশন হচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। এই তো পরিস্থিতি, এর দায়ভার কার? আমার তো মনে হয় অন্য কেউ হলে এতক্ষণ এই দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল, কারণ প্রত্যেক দিন ঘটছে, কোনো রকম এটাতে বাধা পড়ছে না, রোজ ঘটছে। দেখুন, আপনি খবরের কাগজ খুলুন, প্রত্যেক দিনের ঘটনা। দিদি, পুলিশ বললো দেখছি, এতদিন 2 বছর পর পুলিশের তদন্ত হলো, কিন্তু বিরোধীদের একটা ভিডিও নিয়ে সরগোল করলো, বিরোধীদের একটা রীতিমতো একটা আক্রোশে ফেলার চেষ্টা করছে। দেখুন, একমাত্র এখানে বিরোধীরা আছে বলেই খানিকটা, এবং মিডিয়া বন্ধুরা যারা সিদ্ধারা সোজা করে খবরগুলো করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আছে বলে পশ্চিমবঙ্গের যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে আমরা 1% পাচ্ছি, যেটা মিডিয়ার কানে বা আমাদের কানে পৌঁছালে আমরা প্রতিবাদ করতে পারছি বা মানুষের কাছে বলতে পারছি। এরকম অনেক ঘটনা আছে ভয়ার্থ, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি, যারা বলতে চাইছে না কি ঘটনা ঘটেছে, উনি অসুস্থ, চুপ করুন, উনি বলতে পারবে না, মানে এতটাই ভয়ার্থ। এমনই তালিবানি শাসন, এমনই মধ্যযুগীয় বর্বরতা, অত মানুষের কণ্ঠ রোধ করছে, যেখানে আইনের শাসন নামে কালা কানুন চালু করেছে এই পশ্চিমবঙ্গের সরকার, যেখানে এই পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে। আজকে কোনো ইন্ডিজোটের রাজ্যের সংসদে একটি বাক্যও নেই, তারা কেউ এইটা নিয়ে প্রতিবাদে নামছেন না, বলছেন না যে পশ্চিমবঙ্গের মায়েরা, পশ্চিমবঙ্গের মেয়েরা, সাধারণ মানুষরা কিভাবে রয়েছে, কী ধরনের বর্বরতা সেখানে চলছে, এটা নিয়ে কেউ বলে না। এটাই হচ্ছে আমাদের বিরোধিতা, কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য আমরা বিরোধিতা করি, দেশের জন্য নয়, এই সমাজের জন্য। জয়ন্ত সিং এর প্রাসাদপূর্ণ বাড়ির ছবি তুলতে গেলে পরিবার সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, কি বলবে? স্বাভাবিক, এতদিন জয়ন্ত সিং এর পরিবাররা বিভিন্ন নেতা, মন্ত্রী, পুলিশ সবার সাথ পেয়েছে। আজকে তাদের সেটা জানে যে আজকে আবার যদি আমরা তাদের ওপর বলি, আবার হয়তো আমাদের পেছনে তারা এসে দাঁড়াবে। কারণ এই যে প্রাসাদপূর্ণ বাড়ি কীভাবে হয়েছে, তিনি কী করেন? তৃণমূল করেন। দেখবেন যারা যারা বড় লোক আছে, বড় প্রাসাদ আছে, প্রচুর টাকা আছে, তারা কি করে? ব্যবসা করে না, কিছু করে না, তারা তৃণমূল করে। এই যে তৃণমূলের চাকরিটা পেয়েছে, এই চাকরি বাঁচিয়ে রেখেছে তৃণমূলের মন্ত্রীরা, প্রশাসনরা, কাউন্সিলররা, কারণ তাদের বদান্যতায় এই এলাকা দখল তুলে ধরছে। তো সাংবাদিকদের তো আক্রমণ করবেই, করছে বিজেপিকে আক্রমণ, করছে সাংবাদিকদের আক্রমণ, কারণ সিদ্ধারা সোজা করে এই সাংবাদিকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেগুলো সামনে আনছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সাংসদ, কোনো বিধায়ক একে অপরের গাড়ি দোষ চাপাচ্ছে, কেউ বলছে আমার প্রাণ যাবে, কেউ বলছে অন্যের প্রাণ যাবে, নিজেদের বাঁচাতে ব্যস্ত নতুন নাটক করছে। দিদি, অনেকে বলছে তালতলা, তালিবানি এবং তৃণমূল তিনটেই সমান। তালতলা, তালিবানি এবং তৃণমূল তিনটেই পরস্পরের মিশ্রিত। হ্যাঁ, তো তাই তো তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল, এটাই তো বাস্তব। তালতলা কেন? এরকম তালতলা দিকে দিকে, যেরকম আমি বলেছি, শেখ শাহজাহান শুধু সন্দেশখালীতে নয়, সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে রয়েছে। জেসিপি, শেখ শাহজাহান, আজকে এই জয়ন্ত সিং, এরকম এক একটি নাম শুধু বদলাচ্ছে, কিন্তু এদের কার্যক্রম, কথাবার্তা, কার্যপদ্ধতি সব একই রকম চলছে। এবং আপনারা জানেন, ফিরহাদ হাকিম বলেছেন যে তিনি মিনি পাকিস্তান করবেন। তিনি বলেছেন যারা অমুসলিম তারা দুর্ভাগ্যজনক, তাদের জন্মানোটা। তো স্বভাবতই এখানে যিনি পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছেন, যে ফিরহাদ হাকিম এখানে মিনি পাকিস্তান তৈরি করতে চাইছেন, তো সেখানে তালিবানি শাসনটাই কাম্য। এটা পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত। তারা কাকে ভোট দিয়েছে এই তালিবানি শাসন তৈরি করার জন্য, নিশ্চয়ই আপনারা আরেকবার ভেবে দেখুন। দিদি, ডেপুটেশন জমা দিলেন, প্রশাসন থেকে কি বললো? আজকে যে জমা দিবে কি বললো প্রশাসন? প্রশাসন বলল আমরা অ্যারেস্ট করেছি, আমরা দেখছি, আমরা কাজ করছি, বাকি যারা আছে অ্যারেস্ট করবো, যেটা ওনাদের কাজ, যেটা ওনাদের কথা, ওনারা সেটাই বলেছে।
আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে চাই, তাই আমরা আইনগতভাবে প্রশাসনের কাছে এসেছি, আমরা আমাদের কাজ করেছি। আমরা না হলে আন্দোলনের আজকে যেরকম আমরা আন্দোলন করেছি, এরকম একের পর এক হলে আমাদের প্রাণ গেলেও আমরা বৃহত্তর আন্দোলন করব, আন্দোলনে নামবো। দিদি মমতা ব্যানার্জি তো একজন ব্রাহ্মণ মহিলা। ফিরহাদ হাকিমের কথা, সেটা তো ফিরহাদ হাকিমকেই জিজ্ঞেস করলে সব থেকে ভালো উত্তর দিতে পারবে। দিদি, চোপড়ার ঘটনায় যেভাবে হামিদুল রহমান বলেছিল একই রকমের ভিডিও পাওয়া যাচ্ছে আরিয়াদহতে, ঠিক সেরকমই চোপড়ার ঘটনায় উনি বলেছিলেন মুসলিম সমাজে এরকম আচার বিচার হয়ে থাকে, কোট আনকোট আচার বিচার। আচার বিচার মানে তালিবানি শাসন। আমি বললাম তো, মদন মিত্র কি বলছেন? আমি একই কোর্টে আমি একই কথা বলছি, যেরকম যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া যায়, যেরকম ইমাম ভাতা চালু করেছে মমতা ব্যানার্জি, সেই রকমই ফিরহাদ হাকিম বলছেন যে যারা হিন্দু রয়েছে তারা দুর্ভাগ্য। তো স্বভাবতই দেখা যাচ্ছে কোর্ট অ্যান্ড কোর্ট, এখানে আমরা যে বলছি পশ্চিম বাংলাদেশ করবেন এবং মমতা ব্যানার্জি তার প্রধানমন্ত্রী হবেন, তার প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন, সেই দিকেই এই তৃণমূল এগোচ্ছে। আপনার নাম? আমি ফাল্গুনী পাত্র, রাজ্য মহিলা পঞ্চায়েত প্রেসিডেন্ট। মানুষদা, আজকে বামফ্রন্ট, কামারহাটি বামফ্রন্ট, কংগ্রেস এবং সিপিআইএম লিবারেশনের পক্ষ থেকে বেলগুয়া থানায় ডেপুটেশন মিছিল, কি দাবির ভিত্তিতে, কি কারণে? দাবির ভিত্তিতে নির্দিষ্ট দাবি, এই তালতলা কাণ্ডে যে বাহিনী যারা করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে, তারা যেন কখনোই বেল না পায়, একদম কাস্টডি ট্রায়াল করে তাদেরকে ছাড়তে হবে। 2 হচ্ছে যত বেআইনি অস্ত্র আছে সেই বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। 3 হচ্ছে তালতলা ক্লাব সিল করতে হবে। 4 হচ্ছে 7টা জুয়া, সেই 7টা জুয়া কামারহাটি থেকে সমস্ত 7টা জুয়া তুলে দিতে হবে এবং পুলিশকে নজরদারি রাখতে হবে যে এই 7টা জুয়া যেন না চলে। শুধু তালতলা ক্লাব না, দক্ষিণেশ্বরে এই জিনিস হচ্ছে, নন্দননগরে এই জিনিস হচ্ছে, দেশপ্রিয়নগরে এই জিনিস হচ্ছে, নর্থ বাসুদেবপুরে এই জিনিস হচ্ছে। এই সব জায়গায় ক্লাবকে সামনে রেখে যারা এইসব মাস্তানি করছে, পয়দা তুলছে, তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পুলিশকে নিতে হবে। না নিলে সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা রাস্তায় নামবো, মানুষকে সঙ্গে নিয়ে মোকাবিলা। মানুষদা, পেল্লাই বাড়ি, দুধ ব্যবসায়ী দুধের মতন সাদা, হোয়াইট হাউস নির্মাণ করেছে 3 তলা। পৌরসভা বলছে যে দলিল নাম পাওয়া যায় জৈন মালিকের, মিউটেশন হয়নি, প্ল্যান হয়নি, কি বলবেন? সাধারণ মানুষের বাড়ি ভেঙে দেওয়া হয়। পৌরসভা তো দেখছে, পৌরসভা দেখছে একটা ছোট বাড়ি করছে কে, সেখানে গিয়ে পৌরসভার ওভারসিয়ার হাজির হয়ে যাচ্ছে, আপনার 3 ইঞ্চি বেশি হচ্ছে, কাজ বন্ধ করুন। পৌরসভা তো এইসব ব্যাপারে ঠুলি আটকে থাকে, কারণ পৌরসভার ভোটে তো এই 8 নম্বর, 11 নম্বর আর 12 নম্বর ওয়ার্ড এরাই ভোট লুট করে জিতিয়েছে। তাহলে এই পৌরসভার লোকেরা বলবে কি করে, পৌরসভার চেয়ারম্যান দেখবে কি করে? তার তো দেখার ক্ষমতা নেই। তিনি তো জানেন যে এদের ভোট ছাড়াতে ওরা জিতবে না, ওদের কাউন্সিলররা জিতবে না। আজকে সাংবাদিকদের উপরে আক্রমণ করছে জয়ন্ত সিংয়ের পরিবারের লোকেরা, খবর সংগ্রহ করতে গিয়ে তাদের বাড়ি যখন ছবি করেছে, সে কি বলবেন? মানে গোটা তো তৃণমূলের কালচার। আজকে যেমন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে সংবাদ মাধ্যম তারা হচ্ছে জোর জুলুম করছে, তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে ভিডিও দেখাচ্ছে। তা মমতা ব্যানার্জি যদি বলে তাহলে ওর পরিবারের লোকেরা তো বলতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তারা এটা রাখেনি যে ছেলে কি করে এত বড় বাড়ি করলো, অর্থ কোথা থেকে পেলো, সেটা পরিবারও দেখেনি আর চেয়ারম্যানও জানে না কোথা থেকে পেয়েছে। আরে বৈধ পয়সায় যদি, আমার আয়ের পয়সায় যদি কেউ করে, কোনো আপত্তি নেই। জয়ন্ত সিংয়ের ছবি, মদন মিত্র, শোকদা, বিভিন্ন অনুষ্ঠান, তার পুত্রবধূ, ছেলের সঙ্গে এমনকি মালা পরিয়ে দেওয়ারও ছবি দেখা গেল। তা কী বলবেন? একজনকে দায় ছাড়ছে। আজকে তো ওর পরিবারের, ওর মা, বোন এরা বলেছে যে এরা সকলে তো আমাদের পরিবার, এদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। আর এমএলএ তার উত্তরে বলেছেন গোটা কামারহাটির মানুষই তো আমার পরিবার। তাহলে মেনে নেওয়াই যায় যে পরিবারটা তিনি মেনে নিয়েছেন। কাজে এই পারিবারিক সম্পর্ক না থাকলে একই অনুষ্ঠানে গোটা পরিবার সপরিবারে জমায়েত হয়। জয়ন্ত সিংয়ের যে দৌলত্ব আরিয়াদহ জুড়ে, গণপিতুনি এবং ওখানে মধুচক্র, তাহলে কি এখানকার এমএলএ, বিধায়ক বা চেয়ারম্যান কি জানতো না? সকলেই জানতো। আমি তো জনপ্রতিনিধি ছিলাম, আমি জনপ্রতিনিধি, আমার কাছে খবর আসবে না, মানুষ এসে বলবে না যে আমার এখানে অত্যাচার হচ্ছে, আমার এখানে এই ক্লাবে খারাপ কাজ হচ্ছে? আমাদের কাছে তো এসে বলতো। তাহলে এমন জনপ্রতিনিধি
তাদের কাছে মানুষ ভয়ে এসে বলে না, কারণ তারা তো দেখে এদের সঙ্গে গোপনে কথা হচ্ছে, এদের সঙ্গে কাঁধে হাত দিয়ে চলছে, তাই এদেরকে এসে ভরসা করে বলে না। কারণ আমি যে অভিযোগ করব সেই অভিযোগটা তো ওদের কাছে আবার চলে যাবে। শেষে আপনি কি আন্দোলনে নামবেন যদি এই আন্দোলনে মানুষকে সঙ্গে নিয়ে নামবো, পুলিশের ভরসায় না। মানুষ যদি রাস্তায় নামে, একথাটা ঠিকই বলেছেন সৌগতবাবু, মানুষ যদি রাস্তায় নামে তাহলে এরা নেড়িকুত্তার মতন দৌড় লাগাবে। এই আরিয়াদহ জুড়ে যে তাণ্ডব হয়েছে গত কয়েক বছর ধরে, এবং পুলিশ যেভাবে ছোট জগন্নাথ হয়ে থেকেছে, এমপি এমএলএ এবং প্রশাসক চেয়ারম্যান তারা যেভাবে মদত দিচ্ছে, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও এদেরকে এখন যেভাবে উৎসাহিত করছে, মদত দিচ্ছে, যেভাবে এই ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছে, পুলিশকে সবক শেখানোর জন্য আমরা বার্তা দেওয়ার জন্য আজকে এই ডেপুটেশন দিচ্ছি। মানুষের মধ্যে যে রিয়াকশান আছে এটা পুলিশও বুঝতে পেরেছে যে এখানে কিন্তু জনরোষ তৈরি হবে, তার জন্য যে নৈরাজ্য আইন শৃঙ্খলার অবনতি হবে তার দায়িত্ব তাই পুলিশকে নিতে হবে। কিন্তু পুলিশকে আমরা চাই যে পুলিশ তার নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করুক, এই যারা দাগি আসামি তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করুক, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এই বার্তাগুলো পৌঁছে দিতে আজকে এই ডেপুটেশন বাম, কংগ্রেস, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছি। আমরা আজকে দেখা গেল যে জয়ন্ত সিং মানে জমিদারের মতন থানার ভিতরে ঘুরে বেড়াচ্ছে, কি বলবেন? জয়ন্ত সিংটাই তো জমিদার, আর এই জয়ন্ত সিংদের জমিদারি তৈরি করতে এমপি এমএলএ চেয়ারম্যান তারা ব্যবস্থা করেছে। এখন এমপি কাঁদুনি গাইছে, এমএলএ কাঁদুনি গাইছে যে জয়ন্ত সিং নাকি তাদেরকে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে। আর আপনাদের হাতে তৈরি জিনিস, এখন আপনাদের খেলা সামলাতে হবে না। আর যদি এমপি এমএলএদের উপরে এই অত্যাচার হয়, তৃণমূলের মদতে এই ক্রিমিনাল তারা তৈরি হয়েছে, তার সাধারণ মানুষের কি অবস্থা? আর এমপি এমএলএ নাটক করে এখন সাধু সেজে এই জয়ন্ত সিংদের তৈরি করার দায়টাও এড়িয়ে যাওয়ার জন্য এই নাটকটা করছে কিনা সেটাও ভেবে দেখা দরকার। কারণ মুখ্যমন্ত্রী আজকে যথাযথ নাটক শুরু করে দিয়েছেন, তিনি বলছেন যে এই জয়ন্ত সিংদের ব্যাপার স্যাপার আমরা কিছু জানি না, এই জয়ন্ত সিংদের অন্যরা তৈরি করেছে, এবং কার্যত জয়ন্ত সিংদের এই কাজকে বৈধতা দিয়েছে মুখ্যমন্ত্রী। আর এমএলএ এমপি এখন সাধু সেজে মানুষের রিয়াকশন, মানুষের রোষটা তো বুঝতে পারছে, এখন নিজেরা এখন সাধু সেজে জয়ন্ত সিংয়ের ঘাটে সব দায় চাপিয়ে দিতে চাইছে। জয়ন্ত সিং তৈরি করেছে এমপি এমএলএ চেয়ারম্যান। জয়ন্ত সিং এর ছবি মদন মিত্র, ছেলের সঙ্গে ছেলের বউয়ের সাথে কেক খাওয়ানো একটা পার্টি। আমি বলছি যে মহাপুরুষদের সঙ্গে মহাপুরুষদেরই ছবি পাওয়া যায়। এখানকার এমএলএ মহাপুরুষ, এখানকার এমপি মহাপুরুষ, এখানকার চেয়ারম্যান মহাপুরুষ, আর জয়ন্ত সিংও মহাপুরুষ। তাই এমপি এমএলএ এর সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি থাকবে না তো আমার ছবি থাকবে, ভদ্রলোকের ছবি থাকবে। এমপি এমএলএ এর সঙ্গে চোর ক্রিমিনালদের ছবি থাকবে না তো কার ছবি থাকবে? এটা নতুন কিছু না। কিন্তু এমপি এমএলএরা দায় এড়িয়ে যাচ্ছে কেন? জয়ন্ত সিংদের তৈরি করেছে, ওদেরকে দিয়ে গুন্ডামি করেছে, এটা স্বীকার করেন কি অসুবিধা হয়? এইটাই আমাদের কথা, যে এমপি এমএলএরা সত্যি কথা মানুষের সামনে বলতেছে। একটা সময় বলতো যে 34-এ বামপন্থী সরকার ভয়ানক সরকার ছিল, তার থেকে কি আজকে আমাদেরও মনে হতো, আমরা তো বয়সে কম, এই তৃণমূল প্রচার করতে 34-এ বামপন্থী সরকার খুব অত্যাচার ভাবতাম, সত্যি অত্যাচার করেছে। এখন একটু বয়স হচ্ছে, আর তৃণমূলের অত্যাচার এখন এই তালতলায় তালিবানি শাসন, তৃণমূলের তালতলায় শাসন দেখে আমরা মনে করি যে বামপন্থী সরকার কিছুই হয়নি। তৃণমূল যা করেছে একমাত্র আফগানিস্তানের তালিবানরা করে, আর কেউ করতে পারে না। ওর সঙ্গে তালিবানদের একমাত্র আপনি মিল পাবেন, আর কখনই পাবেন। আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী বলছে অর্জুন সিং নাকি এই বিষয়কে তৈরি করেছে, এখানকার এমপি ছিল। আচ্ছা, অর্জুন সিংকে তৈরি করেছেন মমতা ব্যানার্জি, তাহলে অর্জুন সিং তৈরি করেছেন জয়ন্ত সিংকে, তো এদের মধ্যে পার্থক্য নেই। এটাকেই বলে ক্রোনোলজি। অর্জুন সিং, মমতা ব্যানার্জি, জয়ন্ত সিং সব কোনো পার্থক্য আছে নাকি? সব একই টায়ো, সব একটার সঙ্গে আরেকটা লিঙ্ক। এখন মুখ্যমন্ত্রী অর্জুন সিং এর ঘাটে দায় চাপিয়ে নিজে ধোয়া তুলছি, বা তার অর্জুন সিং কি এখানকার এমপি ছিল না ব্যারাকপুরের এমপি ছিল? তাহলে সেই অর্জুন সিংকে আপনি কেন দলে নিয়েছিলেন? তারপর সেই অর্জুন সিং এর হয়তো এই জয়ন্ত সিংরা যখন তৃণমূলে ছিল ব্যারাকপুরে গিয়ে গুন্ডামি করতো, কামাহাটিতেও গুন্ডামি করতো, সেটা মুখ্যমন্ত্রী জানতেন না? উনি পুলিশ মন্ত্রী, তাহলে উনি বাড়িতে চলে যান আর অন্য কাউকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিন। এরপরে কি ধরনের আন্দোলনের পথে যাবেন আপনারা? জয়ন্ত সিং আরিয়াদহ অঞ্চলে মধুচক্রের একটা ব্যাপার চলছে, তাহলে কি দুনিয়ার যত খারাপ কাজ সব তৃণমূল করে, চুরি, জোচ্চুরি, মধুচক্র, সিন্ডিকেট, সবের সঙ্গে আপনি যাদের যুক্ত দেখতে পাবেন তারা হলো তৃণমূলের নেতা। জয়ন্ত সিং এটা করবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো পার্থক্য নেই। আমরা বলছি মানুষের মধ্যে একটা প্রবল জনরোষ তৈরি হয়েছে। আমরা চাই আইন শৃঙ্খলার পথেই এগোক, পুলিশ সেটা রক্ষা করুক, মানুষের জনরোষ যেন নৈরাজ্য তৈরি না করে, এইটা পুলিশের দেখার দায়িত্ব। এই বার্তাটা পুলিশকে দিতে আমরা এখানে এসেছি। দায়িত্বশীল নাগরিক হিসেবেই আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি, চাই পুলিশের ভূমিকা দায়িত্বশীলভাবে পালন করুক। কিন্তু যদি নৈরাজ্য সৃষ্টি হয় এই সমাজ বিরোধীদের থেকে,
থেকে মানে মুক্তি পেতে সাধারণ মানুষকে, তাহলে তার জন্য পুলিশ দায় নেবে। আজ সংবাদ মাধ্যমে সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত জয়ন্ত সিংয়ের বা চুরি হচ্ছে, কি বলবেন? এটাই তো স্বাভাবিক। এই সংবাদ মাধ্যম কি প্রথম আক্রান্ত হচ্ছে নাকি? এর আগে পৌরসভা, সল্টলেকের পৌরসভা ভোটের সময় সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে থানায় ডিপুটেশন দিতে এসে আগের বারের যিনি আইসি ছিলেন, সেই আইসি আমাদের তখন এক্সিস্টিং এমএলএ তাকে পিটিয়েছে, রতন চক্রবর্তী আমাদের বামপন্থী কর্মীদের পিটিয়েছে, পিঠে লাঠির দাগ আছে। কেন পিটিয়েছে? জয়ন্ত সিং এর গুন্ডামির বিরুদ্ধে আমরা পুলিশকে ডেপুটেশন দিতে এসেছিলাম। সাংবাদিক মার খাবে না, বিরোধী দলের নেতারা মার খাবে না, কি জয়ন্ত সিংরা মার খাবে? জয়ন্ত সিংরা তো মাথায় উঠেছে এই পুলিশের মতো। আপনার নামটা বলুন। পুলিশ দায় স্বীকার করতে অস্বীকার করতে পারে। সায়নদীপ মিত্র, সিপিএম এর রাজ্য পুলিশ। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.